আসসালামু আলাইকুম। যে সন্তান ছোটবেলায় বাবা মাকে সুপার হিরো মনে করে, বাবা মা সব জানে, বাবা মা সব বুঝে, তাহলে সেই সন্তান একটু বড় হলে এরকম কেন মনে করে যে বাবা মারা কিছুই বুঝে না, বাবা মারা কিছুই জানে না? যে সন্তান ছোটবেলায় বাবা মায়ের অনুমতি ছাড়া কোনো কিছুই করে না, সেই সন্তান একটু বড় হলে কেন বাবা মার কোনো কথাই শুনতে চায় না, বাবা মায়ের কোনো কথাই মানতে চায় না? বাবা মা তার সন্তানকে মানুষ করে অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে। সেই সন্তান যখন বাবা মায়ের অবাধ্য হয়, তাহলে বাবা মায়ের কষ্টের সীমা থাকে না। সন্তান যে পিতামাতার অবাধ্য হয়, এর দায়টা মূলত কার? শুধু কি সন্তানের দায়, নাকি বাবা মায়ের দায়, নাকি সন্তান বা বাবা মা দুজনেই দায়ী? চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সন্তান কেন অবাধ্য হয়? সন্তান যখন অবাধ্য হয়, এর দায়টা মূলত কার? সন্তান যেন অবাধ্য না হয়, এর জন্য করণীয় কি? আর অবাধ্য সন্তানকেই বা সুপথে ফিরিয়ে আনার জন্য করণীয় কি? তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। শৈশব বনাম কৈশোর। একটা সন্তান যখন শৈশবে থাকে, তখন তার যে আচার আচরণ, একটা সন্তান কিন্তু কৈশোরে পৌঁছালে তার আচরণ আচরণের মধ্যে কিছু চেঞ্জ আসে। যে সন্তানটা তার বাবা মাকে সুপার হিরো মনে করত শৈশবে, কৈশোর বয়সে কিন্তু তার এই ধারণাটা ভুল প্রমাণিত হয়। মানুষ কখনো সুপার হিরো হতে পারবে না, কিন্তু একটা সন্তানের কাছে তার বাবা মা সুপার হিরো থাকে যখন সে শৈশবে থাকে। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হরমোন তার নিজের কাজ শুরু করে, অর্থাৎ বয়স যখন বাড়ে তখন মানুষের শরীরে অনেক হরমোনজনিত চেঞ্জ আসে। এই চেঞ্জগুলোর কারণে মানুষের মধ্যে অনেক ধারণার পরিবর্তন হয়। আর ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধু বান্ধবরা আছে, সঙ্গ দোষে কিন্তু মানুষ অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। তো শৈশবে একটা বাচ্চা যেরকম আচরণ করছে আপনার সাথে, কৈশোরে পৌঁছার পরে যে বাচ্চা সেরকম আচরণ করবে, এই চিন্তা ভাবনাটা একজন বাবা মা হিসেবে আপনার ভুল। সময়ের সাথে সাথে বাচ্চারা যেভাবে চেঞ্জ হচ্ছে, আপনাদেরকেও কিন্তু ঠিক সেভাবেই চেঞ্জ হওয়া দরকার। যোগাযোগের গ্যাপ। মানুষ স্বভাবতই নেগেটিভ জিনিসের উপর বেশি আকৃষ্ট হয়। বাবা মা বলে এটা করো না, ওটা করো না, এর সাথে মিশো না, ওর সাথে যাইও না, কিন্তু কেন মিশো না, কেন যাইও না, কেন করো না, এগুলো অনেক সময় বলে না। একটা সন্তান যখন বারবার শোনে যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, তো সেই জিনিসটার প্রতি কিন্তু তার আকর্ষণ বাড়ে। তা আপনি যদি একজন বাবা মা হিসেবে সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে এই জিনিসটা করলে এই সমস্যা হবে, ওই জিনিসটা করলে ওই সমস্যা হবে, এর সাথে মিশলে তোমার এই ক্ষতি হবে, ওর সাথে মিশলে ওই ক্ষতি হবে, তাহলে কিন্তু সন্তান বুঝতে পারে। কিন্তু আমরা এটা অনেকেই করি না, যার কারণে সন্তানরা নেগেটিভ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা অতিরিক্ত স্বাধীনতা। আপনি যদি আপনার সন্তানকে অনেক বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, অর্থাৎ সে কী খাবে, কী করবে, কখন ঘুমাবে, কখন উঠবে, কখন পড়বে, কখন খেলাধুলা করবে, কার সাথে মিশবে, কার সাথে মিশবে না, এসব কিছু যদি আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে সন্তান কিন্তু বোরিং ফিল করবে। প্রত্যেকটা মানুষ তার জীবনে স্বাধীনতা চায়। আপনার সন্তান চায় আপনাকে একজন বন্ধু হিসেবে, কিন্তু আপনি আপনার সন্তানের লাইফে একজন গার্ড হিসেবে যদি প্রবেশ করেন, তাহলে কিন্তু সন্তান বোরিং ফিল করবে। গবেষণায় দেখা গেছে যে যেসব সন্তানরা নিজের ডিসিশন নেওয়ার সুযোগ পায়, তারা অনেক বেশি দায়িত্বশীল হয়। তাই মাঝে মাঝে সন্তানকেও ডিসিশন নেওয়ার সুযোগ দিন, সন্তানের কথাও শুনুন, সন্তানের কথাও বোঝার চেষ্টা করুন। আবার অনেক বেশি স্বাধীনতা দিলে কিন্তু এর হিতে বিপরীত হতে পারে। আপনি আপনার সন্তানকে কোনো কিছুই বলতেছেন না, সে যা মন চায় তাই করতেছে। একটা ছোট মানুষ, সে তো তার ভালো মন্দ বুঝে না, তাকে বুঝিয়ে বলতে হবে। তো একবারে স্বাধীনতা দেওয়া বা একবারেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, দুটোই কিন্তু সন্তানের জন্য খারাপ। প্রজন্মের ফারাক বা প্রযুক্তির ব্যবহার। আপনি যে প্রজন্মে বড় হয়েছেন, আপনার সন্তান কিন্তু সেই প্রজন্মে বড় হচ্ছে না। আপনি যেসব প্রযুক্তি ব্যবহার করেছেন, আপনার সন্তান কিন্তু তার থেকে অনেক বেশি আপডেট প্রযুক্তি ব্যবহার করতেছে। তা আপনাকে আপনার সন্তানের সাথে তাল মেলানোর চেষ্টা করতে হবে, তাকে বুঝতে হবে। আবেগগত সমর্থনের অভাব। সন্তান কোনো কিছু ভুল করলে আপনি তাকে সমর্থন না দিয়ে যদি উল্টো বকাঝকা করেন,
আপনার সন্তান পরীক্ষা খারাপ করলে তাকে যদি না বুঝিয়ে উল্টো বকাঝকা করেন, অতিরিক্ত শাসন করেন, তাহলে কিন্তু আপনার সন্তান একটা বিপদে যাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বাসের অভাব। সন্তানের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। ছোট ছোট বিষয়ে সন্দেহ করা, অহেতুক কঠোর সমালোচনা করা বা কঠোর শাসন করা। সে কি করতেছে, কোথায় যাচ্ছে, খোঁজ খবর রাখুন, তার প্রতি বিশ্বাস রাখুন, অযথা বা অহেতুক সন্দেহ করবেন না। আপনি যদি অহেতুক সন্দেহ করেন তাহলে সন্তানের সাথে আপনার দূরত্বটা বাড়বে। পিতামাতার দ্বন্দ্বেও কিন্তু সন্তান বিপদে যায়। পরিবারে যদি কোনো পিতামাতার দ্বন্দ্ব লেগে থাকে সব সময়, তাহলে কিন্তু সন্তান সেগুলো দেখে শেখে, সন্তানের উপর কিন্তু সেগুলোর একটা প্রভাব পড়ে। তাই আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে সন্তানও অনেক কিছু শিখতে পারবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সবসময় দ্বন্দ্ব লেগে থাকে তাহলে কিন্তু এর প্রভাব সন্তানের উপরও পড়বে। তাই ঘরের পরিবেশটা আগে ঠিক করার চেষ্টা করুন। সন্তানকে বন্ধু বানান, সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করুন। সন্তান যেন আপনাকে সব কিছু খোলা মনে বলতে পারে। সে যদি কোনো ভুল করে তাহলে বুঝেন। আপনি যদি অনেক বেশি কঠোর শাসনে রাখেন তাহলে কিন্তু সে কোনো ভুল করলে আপনাকে বলবে না, সে ভুলটা নিজে নিজে সংশোধন করার চেষ্টা করবে অথবা ভুল পথে চলে যাবে। তাই আপনার সন্তানকে সঠিক পথে রাখতে সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করুন। সন্তান কেন অবাধ্য হয়, এটার যদি আমি সারাংশ বলি আপনাকে এতক্ষণ আলোচনা করার পর, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সন্তানের মতামতকে গুরুত্ব না দেওয়া, সমালোচনা করা, সমর্থন না দেওয়া, অতিরিক্ত নিয়ন্ত্রণ করা, আবার অতিরিক্ত স্বাধীনতা দেওয়া, যোগাযোগের অভাব সন্তানের সাথে, সন্তানের বন্ধুর প্রভাব, বিশ্বাসের অভাব, অহেতুক সন্দেহ করা, পিতামাতার দ্বন্দ্ব, এগুলোই মূলত একটা সন্তানকে বিপদে নিয়ে যাওয়ার জন্য বা পিতামাতার অবাধ্য করার জন্য অনেক বেশি দায়ী। অবাধ্য সন্তানকে সুপথে আনার উপায়। আপনার সন্তান যদি অবাধ্য হয়ে গেছে বা আপনার সন্তান যদি বিপদে চলে গেছে, তাকে কিভাবে আপনি সুপথে ফিরিয়ে নিয়ে আসবেন? প্রথমে শুনুন, পরে বলুন। আপনার সন্তানের কথা প্রথমে শুনুন, তাকে বলতে দিন, তাকে বলার সুযোগ দিন। সে যে ভুল কাজগুলো করতেছে, সে যে আপনার অবাধ্য, সে যে আপনার কথা শুনতেছে না, কেন শুনতেছে না, তার কারণগুলো আগে শুনুন, তার কারণগুলো আগে বোঝার চেষ্টা করুন, তাকে বলার সুযোগ দিন। তারপরে আপনি বলুন, সে যে কারণগুলো বলল, যে কারণগুলোর কারণে সে বিপদে চলে গেছে বা আপনার অবাধ্য, সেই কারণগুলো সমাধান করুন। তাহলে দেখবেন যে আপনার সন্তান যদি বিপদে চলেও যায় বা অবাধ্য হয়ে যায় তাহলে সে সুপথে আসবে। তা আগে শুনুন, তারপর বলুন। এমনও হতে পারে যে আপনি তার কথা শোনেন না বা তার কথা বুঝেন না, যার কারণে সে আপনার অবাধ্য। আবেগগত সমর্থন দিন। আপনার সন্তান কোনো ভুল করলে বা কোনো বিপদে পড়লে তাকে আগে সমর্থন দিন, তাকে আগে সাহায্য করুন, তাকে বিপদ থেকে উদ্ধার করুন, তারপর তাকে বুঝান। আপনি যদি এটা না করে তার বিপদের সময় বা সে যে ভুলটা করতেছে সেই সময়ই সমর্থন না দিয়ে তাকে যদি উল্টো শাসন করেন, উল্টো বকা দেন, উল্টো মারেন, তাহলে কিন্তু সে আপনার কথা শুনবে না। তাই আবেগগত সমর্থন দিন, সন্তানকে বোঝার চেষ্টা করুন। আদেশ নয়, আলোচনা করুন। সন্তানকে শুধু আদেশ না দিয়ে তার সাথে আলোচনা করুন। তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি এইভাবে চলো, তুমি সেইভাবে চলো, এভাবে কঠোর না হয়ে তার সাথে আলোচনা করুন যে তার কীভাবে চলা উচিত, তার কি করা উচিত, তার কখন ঘুমানো উচিত, তার কখন ঘুম থেকে ওঠা উচিত, তার পড়াশোনা করা উচিত কত সময় ধরে, তার কার সাথে মিশা উচিত না, কার সাথে মিশা উচিত, তার কি করা উচিত, এগুলো আপনি আদেশ না দিয়ে যদি আলোচনা করেন তাহলে সন্তান বুঝতে পারবে। সন্তানের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন। আপনার সন্তানকে আপনি বিশ্বাস করুন, সে যা করতেছে সেগুলো আপনি বিশ্বাস করুন, সে যা বলতেছে সেগুলো আপনি বিশ্বাস করুন, তার প্রতি আপনি খোঁজ রাখেন আর তার কথাগুলো আপনি বিশ্বাস করুন, তারপর সে যে ভুলগুলো করতেছে সেগুলো বুঝেন। সন্তানের প্রতি ভালোবাসা ও শাসনের ভারসাম্য রাখুন। শুধু অতিরিক্ত শাসন করলে যেমন হবে না, অতিরিক্ত ভালোবাসলেও হবে না।
দুটোর মাঝে একটা ভারসাম্য তৈরি করা দরকার। আপনি আপনার সন্তানকে অধিক বেশি ভালোবাসেন, যার কারণে সে যা ইচ্ছা তাই করতেছে, আপনি কিছু বলতেছেন না, এটা যেমন ভুল। আবার অনেক বেশি শাসন করতেছেন, সে নিজের মতো কোনো কিছু করতে পারতেছেন না, এটাও কিন্তু তেমনি ভুল। তাই ভালোবাসা এবং শাসনের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে তুলুন। সন্তানের সামনে নিজে উদাহরণ হয়ে উঠুন। আপনি নেশা করতেছেন, তাহলে আপনার সন্তানকে আপনি কিভাবে নিষেধ করবেন নেশা না করার জন্য? আপনি রাত জেগে মোবাইল দেখতেছেন, আপনার সন্তানকে আপনি কিভাবে নিষেধ করবেন মোবাইল না দেখার জন্য? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কখনো বই খুলে দেখতেছেন না, তাহলে আপনি আপনার সন্তানকে কিভাবে পড়াশোনার কথা বলবেন? আপনি অফিস থেকে বাসায় আসার পরে আপনার সন্তানকে সময় না দিয়ে যদি মোবাইল নিয়ে বসে পড়েন, আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? তো নিজেকে উদাহরণ হন, নিজেকে চেষ্টা করুন ভালো কিছু করার। আপনার দেখা দেখি আপনার সন্তান অনুপ্রাণিত হবে। সন্তানের প্রশংসা করুন, সন্তানকে গিফট দিন। সন্তান ভুল করলে যেমন আপনি শাস্তি দেওয়ার জন্য রেডি থাকেন, সেরকম ভালো কিছু করলে তাকে পুরস্কার দিন, তার প্রশংসা করুন। আপনি লাস্ট কবে আপনার সন্তানের প্রশংসা করেছেন আপনি মনে করে বলেন তো? আপনার সন্তান কি কোনো ভালো কাজই করে না? অবশ্যই কোনো না কোনো ভালো কাজ করে। আপনি সেগুলোর প্রশংসা কেন করতেছেন না? তাকে ছোটো ছোটো গিফট কেন দিচ্ছেন না? ভুলগুলো তো সবাই ধরতে পারে। ভালো কাজের প্রশংসা করুন, সে অনেক বেশি উৎসাহ ফিল করবে। সন্তানকে নেতিবাচক বন্ধুর থেকে বা খারাপ বন্ধুর থেকে দূরে রাখুন। আপনি জানেন যে সে যার সাথে মিশতেছে তার মধ্যে কে কে খারাপ, বা কে কে নেতিবাচক চিন্তার অধিকারী, বা কে কে বিপদে গেছে। তো আপনি আপনার সন্তানের সাথে আলোচনা করেন, সন্তানের সাথে বসেন, যে কাজগুলো করা যাবে না বা যাদের সাথে মেশা যাবে না, তাদের সাথে কেন মেশা যাবে না এটা তাকে স্পষ্ট করে বলুন। আপনি যদি তাকে স্পষ্ট করে এটা বোঝাতে পারেন যে এদের সাথে মিশলে বা এই কাজগুলো করলে তার জন্য ক্ষতিকর, তাহলে সে অবশ্যই বুঝবে। কেন বুঝবে না? এই সন্তানই তো ছোটোবেলায় আপনাকে সুপার হিরো মনে করতে। পরিবর্তনের সাথে আপনি খাপ খেতে পারেননি, সন্তানকে আপনি বুঝতে পারেননি। তাই এখন সন্তানকে বোঝার চেষ্টা করুন। সন্তানকে সঠিক সময়ে শাসন করুন। আবেগের বশে শাসন করবেন না, বা আবেগের বশে অতিরিক্ত ভালোবাসবেন না। যে জিনিসটা ভুল তাকে বুঝিয়ে বলুন, যে জিনিসটা ভালো সেটার প্রশংসা করুন। আপনি যদি আবেগের বশে অতিরিক্ত শাসন করেন, অন্যেরা কি বলবে সেই ভয়ে অতিরিক্ত শাসন করেন, সেটা কিন্তু সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। আপনি যে ধর্মেরই হন, আপনি আপনার সন্তানকে সেই ধর্মের উপর শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। ধর্মীয় জ্ঞান থাকা দরকার প্রত্যেকটা মানুষের। আপনার সন্তানের যখন ধর্মীয় জ্ঞান থাকবে, তখন সে পিতামাতার প্রতি তার কর্তব্য সেটা সে বুঝতে পারবে। ধর্মীয় জ্ঞান যদি থাকে, তাহলে আপনার সন্তান বিপথে যাবে না, বিপথে গেলেও খুব দ্রুত ফিরে আসবে। মানুষ ভুল করে, এটা স্বাভাবিক। ভুল করেছে মানে সে ভালো হতে পারবে না, বিষয়টা এমন নয়। আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি আপনার সন্তানকে অবশ্যই সুপথে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সন্তান যে বিপথে যাচ্ছে, এর দায়টা মূলত কার? চলুন আমরা জেনে নিই এই ক্ষেত্রে সন্তানের দায় কি এবং পিতামাতার দায় কি। সন্তানের দিক থেকে প্রথমত নিজের ভুলটা বুঝতে পেরেও নিজেকে সঠিক পথে ফিরিয়ে নেওয়া না। আপনি বুঝতে পারতেছেন যে আপনি ভুল করতেছেন, আপনি একটা নেশা আসক্ত হয়ে গেছেন, আপনি আপনার বাবা মার অবদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি নিজেকে আর শুধরানোর চেষ্টা করতেছেন না। এটা আপনার সবচেয়ে বড় ভুল। আপনি কিছু খারাপ বন্ধুর পাল্লায় পড়েছেন, কিছু খারাপ সঙ্গের আপনি মিশে গেছেন। আপনি যখন বুঝতে পারছেন যে এই সঙ্গটা খারাপ, এই বন্ধুগুলো খারাপ, আপনাকে সে অনেক বেশি নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, অনেক বেশি খারাপ দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন আপনার বন্ধুর সঙ্গ ত্যাগ করতেছেন না? আপনি তো বুঝতে পারতেছেন যে আপনার বন্ধুগুলো ভালো কাজ করতেছেন না। তাহলে আপনি যদি বুঝার পরেও নিজেকে সংশোধন না করেন, নিজেকে সঠিক পথে নিয়ে না আসেন, তাহলে কে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে? কেউই পারবে না। এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল যে আপনি ভুল বুঝার পরও
খারাপ সঙ্গ এটা বুঝতে পারতেছেন, তারপরও ওইসব বন্ধুদের ত্যাগ করতেছেন না। আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাবা মা শাসন করবে, বাবা মা আপনাকে অনেক কিছু করতে বাধা দিবে। আপনাকে আগে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে যে আপনার বাবা মা আপনাকে কেন এই জিনিসটা করতে নিষেধ করতেছে, কেন বাধা দিচ্ছে, কেন এত শাসন করতেছে। আপনি সেটা জানার চেষ্টা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, বুঝুন। কিন্তু আপনি হুট করে একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। দায়িত্বশীল হন, নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন। সম্পূর্ণরূপে পিতামাতার উপর নির্ভরশীল হবেন না, তাহলে আপনি অনেক বেশি অসহায়ত্ব বোধ করবেন। যখন আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে কোনো জিনিস না শুনবেন যে না এটা করা যাবে না, আপনি দায়িত্বশীল আচরণ করুন। হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে করা যাবে না বলছে তার মানে করতে হবে, এরকম না। আপনি দায়িত্বশীল আচরণ করুন এভাবে যে কেন করা যাবে না এর কারণটা খুঁজে বের করুন। পৃথিবীতে কিন্তু আপনি না, আপনার বাবা মা আগে এসেছে, তো তারা ভালো জানে পৃথিবীটা কীরকম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আপনার থেকে আপনার বাবা মা অনেক বেশি জানে। কোনো বাবা মাই তার সন্তানের ক্ষতি চায় না, কোনো বাবা মাই চায় না তার সন্তানের অমঙ্গল কিছু হোক, তাই তারা অনেক বেশি সতর্ক থাকে। তা আপনি দায়িত্বশীল আচরণ করুন, বোঝার চেষ্টা করুন। সন্তান অবাধ্য হওয়ার পেছনে পিতামাতার দায় কি? সন্তান অবাধ্য হওয়ার পেছনে পিতামাতার দায়ও কিন্তু অনেক বেশি। অতিরিক্ত শাসন বা অতিরিক্ত স্বাধীনতা দিবেন না। আপনার সন্তানকে আপনি অতিরিক্ত শাসনও করবেন না, অতিরিক্ত স্বাধীনতাও দিবেন না। যতটুকু দরকার ততটুকু শাসন করবেন, ভুলের মাত্রা অনুযায়ী শাসন করবেন। নির্বিচারে একই রকমভাবে প্রত্যেকটা ভুলের জন্য তাকে একই রকম শাস্তি দিবেন না, ভুলের মাত্রা অনুযায়ী শাসন করবেন। আবার এত বেশি স্বাধীনতা দিবেন না যে আপনার সন্তান কী করতেছে আপনি কিছুই জানেন না, তাহলে দেখবেন যে সে অল্প বয়সে সঙ্গ দোষে খারাপ কিছু করে ফেলেছে। আপনি অনেককেই দেখবেন তার সন্তানের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করে না, এমনকি সন্তানের ভবিষ্যৎ প্ল্যানিংগুলো নিয়েও নিজের মতো করে একটা প্ল্যানিং সাজিয়ে দিচ্ছে সন্তানকে, যে তুমি এভাবে চলো, এটা করো, সেটা করো, তুমি সায়েন্স না তুমি আর্টস নাও, তুমি আর্টস না তুমি কমার্স নাও, তুমি কমার্স না তুমি সায়েন্স নাও। এই জিনিসগুলো সন্তানের সাথে আলোচনা করো, তার কিসের প্রতি ইন্টারেস্ট, সে কী করতে চায়, সে কী হতে চায়, এই জিনিসগুলো তার কাছ থেকে শুনুন, তার মতামতকে গুরুত্ব দিন। নিজের সিদ্ধান্ত সন্তানের উপর চাপিয়ে দেবেন না। সন্তান যদিও তার ভালো মন্দ আপনার থেকে বেশি বুঝবে না, কিন্তু তারও তো একটা স্বাধীনতা আছে, তারও তো একটা মতামত আছে, তারও তো একটা মতামতের গুরুত্ব পাওয়ার অধিকার আছে। আপনি আপনার সন্তানের কোনো কথাই শুনতেছেন না, নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, এভাবে কিন্তু সন্তান বিপদে যাবে। সন্তানের সাথে আপনার যে প্রজন্মের গ্যাপ সেটা মেনে নিন। আপনি যে প্রজন্মে বড় হয়েছেন আপনার সন্তান কিন্তু সেই প্রজন্মে বড় হচ্ছে না। আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করেছেন ডিজিটাল ডিভাইস, আপনার সন্তান কিন্তু আপনার সময়ের থেকে অনেক বেশি আপগ্রেড ডিভাইস ব্যবহার করতেছে, তো এটা মেনে নিন। আপনি আপনার ছোটোবেলাকে যেভাবে উপভোগ করেছেন আপনার সন্তান কিন্তু সেভাবে উপভোগ করবে না। আপনি মাঠে গিয়ে খেলাধুলা করেছেন, সারাদিন রোদের মধ্যে দৌড়েছেন, আপনি কত কী করছেন ছোটোবেলায়, কিন্তু আপনার সন্তান সেটা করতেছেন না। এর কারণ হলো তার হাতের কাছে ডিজিটাল ডিভাইস এবং খেলার মাঠের পর্যাপ্ত অভাব। আপনি যে সময় ফুটবল খেলতেন, যে সময় ক্রিকেট খেলতেন, যত বড় মাঠে ক্রিকেট খেলতেন, আপনার সন্তান কি অত বড় মাঠ দেখেছে কখনো? অত বড় মাঠে খেলার সুযোগ আছে? এরকম অনেক পরিবর্তন আছে আপনার প্রজন্মের এবং আপনার সন্তানের প্রজন্মের মধ্যে। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, শুধুমাত্র সমালোচনা না করে মাঝে মাঝে সন্তানের প্রশংসা করুন। সন্তান আপনার থেকে বেশি বোঝে না, এটা যেমন সত্য, কিন্তু সন্তানের চাওয়া পাওয়া, সন্তানের ইচ্ছা আকাঙ্ক্ষা, সন্তানের যে মনোভাব, এটাও আপনি বুঝেন না পুরোপুরি, এটাও কিন্তু সত্য। আপনার মতামত পুরোপুরি সন্তানের উপর চাপিয়ে না দিয়ে সন্তানেরটা বোঝার চেষ্টা করুন। সন্তান বিপদে যাওয়ার পেছনে
পিতামাতা এবং সন্তানের যৌথ কিছু দায় আছে। সেটা হলো, সন্তান বা পিতামাতা কেউ কারো কথা শুনে না, কেউ কারো কথা বুঝে না, কেউ কারো কথা শোনার চেষ্টা করে না, সবাই শুধু নিজেরাই বলতে চেষ্টা করে। সন্তান বলার চেষ্টা করে তার কথা, পিতামাতা বলার চেষ্টা করে তার কথা। সন্তান বা পিতামাতা যদি একসাথে বসে আলোচনা করে, বা কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এটা নিয়ে যদি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছায়, বা সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে এটা যদি সন্তানের সাথে আলোচনা করে ভবিষ্যতে পৌঁছায়, তাহলে কিন্তু জিনিসটা যেমন সুন্দর হবে। আবার সন্তান সে কী চাচ্ছে, তার বাবা মার কাছ থেকে সে কী আশা করতেছে, তার ভবিষ্যৎ প্ল্যানিংগুলো কী, এগুলো যদি বাবা মাকে বলে তাহলে কিন্তু অনেকটা ভুল বুঝাবুঝির অবসান হয়ে যায়। ভুল বুঝাবুঝি হয় অনেক সময়। সন্তান মনে করে বাবা মা কিছু বুঝে না, আবার বাবা মা মনে করে সন্তান কিছু বুঝে না। সন্তান মনে করে বাবা মার দৃষ্টিভঙ্গি বর্তমান সমাজে চলে না, আবার বাবা মা মনে করে যে সন্তানের যে দৃষ্টিভঙ্গি সেটা অনেক বেশি নেগেটিভ বা তার জন্য ক্ষতিকর। তো দুজনের দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করে না। সব থেকে সুন্দর উপায় হলো নিজেদের মধ্যে বসে আলোচনা করা। শেষে একটা কথা বলতে চাই, আপনার সন্তান কিন্তু একদিনে বিপদে যায়নি, একদিনে খারাপ সঙ্গ পায়নি, ধীরে ধীরে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। তো প্রথম দিন যদি আপনার সন্তানকে আপনি বাধা দিতেন, আপনার সন্তানকে আপনি বুঝাতেন, আপনার সন্তানকে আপনি শাসন করতেন, তাহলে কিন্তু সে ধীরে ধীরে এই পথে যেত না। আপনার সন্তানকে আপনি সময় দিন, আপনার সন্তানকে আপনি গুরুত্ব দিন, আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দিন। আপনি যদি আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দেন, আপনি যদি আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করেন, সন্তানের কথা শুনেন, তাহলে সন্তান কিন্তু কখনো বিপথে যাবে না। আপনার সন্তান কখনোই রাত 12টায় বাড়ি ফিরবে না প্রথম দিন। আপনার সন্তান দেখা যাবে যে রাত 10টায় শুরু করছে বাড়ি ফেরা, এরপরে আস্তে আস্তে রাত 11টা, 11:30, 12টা, এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো যেদিন সে রাত 10টায় বাড়ি ফিরছে প্রথম, সেদিন যদি আপনি তাকে বলতেন, তাকে জিজ্ঞেস করতেন, তার কাছে জবাব নিতেন, প্রপার কারণটা শুনতেন, তাহলে কিন্তু বুঝতে পারতেন সে কেন রাত 10টায় বাড়ি ফিরল। তাহলে কিন্তু পরবর্তী সময় সে আর রাত 10টার দিকে বাড়ি ফেরার সাহস করবে না, যদি কোনো কারণ না থাকে। তো সন্তান অবাধ্য হওয়ার পেছনে পিতামাতার যেমন দায় আছে, সন্তান অবাধ্য হওয়ার পেছনে সন্তানের দায় আছে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মন্তব্য বা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।